সেনবাগে জলাবদ্ধতা নিরসনে জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় সংগঠকরা বিভিন্ন ইউনিয়নে পরিদর্শন। আমাদের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোতালেব পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা দূরীকরণে জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় সংগঠক কামরুজ্জামান বিভিন্ন ইউনিয়নে পরিদর্শন করেন। তিনি নিজে উপস্থিত থেকে পানির প্রতিবন্ধকতা সৃষ্টির মূল কারণগুলো চিহ্নিত করেন এবং সেগুলো সরানোর জন্য স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন। পরিদর্শনের সময় তিনি বলেন, জলাবদ্ধতা এই অঞ্চলের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। আমরা চিহ্নিত করেছি অবৈধভাবে বাঁধ তৈরি, পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং অপরিকল্পিত নির্মাণই এর প্রধান কারণ। এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখুন। এ বিষয়ে সঠিক তথ্য তুলে ধরুন যেন প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এ উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, দীর্ঘদিন পর কেউ বাস্তব সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছেন। শেষ ফটো সেশন পর্ব শেষ, সাংবাদিকরা প্রেস রিলিজ দিয়ে দিল এবার সাংবাদিকরা সেটা প্রচার করলো। এটা তো মূল সমস্যার সমাধান না। সমাধানটা কোথায় সেটাকে আমাকে হাত দিতে হবে, সমস্যাকে অ্যাড্রেস করতে হবে। সেখান থেকে কি করতে হবে, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সরকারের সাথে সমন্বয় করে কথাবার্তা বলে সেটা সমাধান করতে হবে। আমরা সেটাই চেষ্টা করতেছি। সেনবাগের মূল সমস্যা হলো জলাবদ্ধতা, কালভার্টগুলো বন্ধ হয়ে যাওয়া, খালগুলোতে প্রচুর পরিমাণে বেশাল জাল, চায়না জাল, মানে 20 ফিটের খালকে 3 ফিট করে ফেলা, টিন দিয়ে বেড়া দিয়ে মধ্যখানে জাল, এইগুলো মূল সমস্যা, যেগুলো সমাধান করতে পারলেই মূলত যে জলাবদ্ধতা সেটা থেকে আমরা নিষ্কৃতি পাবো। এবং আমরা সেটা করেছি। আমরা গতকাল 1 নং সাতারটা ইউনিয়ন, 2 নং কেশারপা ইউনিয়ন, 3 নং ডুমুরিয়া ইউনিয়নে প্রায় 20 থেকে 25টা স্পট আছে। কাবিলপুর গিয়েছি, সেখানেও সেম সমস্যা। একজনের খালে বাদ দিয়ে রাখছে, সেটাকে যদি মানে প্রায় 3 থেকে 400 পরিবার জলাবদ্ধ হয়ে গেছে।